ভালো করে তাকান, ভালো করে তাকাবেন, তারপরে কথাবার্তা বলবেন। রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আসছে, এই বছরের প্রশ্ন। হ্যাঁ, এই বছরের প্রশ্ন। বলেন, সমযোজী চরিত্র কিভাবে বৃদ্ধি পায়? সমযোজী চরিত্র কার কার? NaCl, ম্যাগনেসিয়াম, এলসিএলসি। আপনার টার্গেট কি জানেন? আগে নিজে নিজে করা। ভাইয়া সিএলসিএল বাদ, তাই না? তাহলে Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর অ্যালুমিনিয়াম 3 প্লাস। এবার দেখেন কার চার্জ বেশি, এখানে চার্জ দেয়া করতে পারবেন। কার চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ বেশি। চার্জ আর বেশি, সে তার কি, তার সমযোজী চরিত্র বেশি থাকবে, সে সমযোজী হবে। দেখাই যাচ্ছে NaMgAl, মানে সিরিয়ালি, ওরা সিরিয়াল মেইনটেইন করতেছে। সবসময় যে সিরিয়াল মেইনটেইন করে দিয়ে আমার কোনো কথা নাই কিন্তু, হ্যাঁ, সিরিয়াল উল্টাপাল্টা করে দিতে পারে, সিরিয়াল কিন্তু উল্টাপাল্টা করে দিতে পারে। আসেন দেখি, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আরেকটা প্রশ্ন আসছে, ভালো করে তাকাবেন। এটা কিন্তু 24-25 প্রশ্ন, মানে এটা কিন্তু এই বছরের প্রশ্ন ভাই, এই বছরে আসছে, ভালো করে তাকান। কোন যোগের গলনাঙ্ক বেশি হবে? আপনি আগে কি করবেন? আগে সাইজটা সাজিয়ে নেবেন। বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো। আচ্ছা দেখি, তাহলে এখানে বলছে গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি বলার অর্থ হচ্ছে ওরা আয়নিক জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে বলতো? আয়নিক জিজ্ঞাসা করছে। তার মানে কে আয়নিক হবে? আয়নিক হবে কে? দেখেন, বেরিলিয়াম 2 প্লাস, এখানে কি বেরিয়াম আছে? বেরিয়াম আছে, আচ্ছা বেরিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে। এখানে কে যে নাই হেরে কাইটা দেন, যে নাই হেরে কাইটা দেন। ওকে, বেরিলিয়াম নাই, ফাইন, ওরে কাইটা দিলাম। এবার ভালো করে তাকান, এইখানে যে নিচে আছে, যে নিচে আছে, যে নিচে আছে সে কি? তার আকার বড়। তার আকার কি বড়? বড় না, তার আকার বড়। তার আকার বড় অর্থ কি? ও মানে ও আয়নিক না সমযোজী? ও আয়নিক। আয়নিক হওয়া মানে কি বলতো? আয়নিক হওয়া মানে কি? ওর গলনাঙ্ক বেশি না, মেল্টিং পয়েন্ট বেশি। তাহলে মেল্টিং পয়েন্ট যদি বেশি থাকে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, এটা সি হবে। কেন? কারণ এটা বেরিয়াম, নট বেরিলিয়াম, বেরিয়াম। ওকে, আসেন তারপরে দেখেন, খুলনা ভার্সিটি 24-25 আসছে। খুলনা ভার্সিটি 24-25 আসছে। খুলনা ভার্সিটি 24-25 এই বছরের প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এই বছরের প্রশ্ন। বলছে কে শক্তিশালী ক্ষার? শক্তিশালী ক্ষার কে হয় জানেন? যে আসলে আপনি মাথায় রাখবেন, শক্তিশালী ক্ষার বললে সে আয়নিকটা। আয়নিকটা হচ্ছে শক্তিশালী ক্ষার, কারণ যারা, যাদের আসলে দ্রাব্যতা বেশি থাকে তারা নরমালি শক্তিশালী ক্ষার হয়। ওকে, আচ্ছা এবার আসেন আমরা একটু দেখি। লিনাকে, লিনাকে রুবিনাস এসে ফিরেছে, এই চারজন আছে দেখেন, লিনাকে রুবিনা। ওকে, এখন দেখেন আয়নিকটা কে বলেন তো? এদের মধ্যে আয়নিক কি হবে? আয়নিক কি হবে? আয়নিক যে হবে সে হচ্ছে শক্তিশালী ক্ষার হবে। বলেন এখানে আয়নিক কি হবে বলো? ডি, 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 রুবিডিয়াম হাইড্রোক্সাইড। দেখেন এটা হচ্ছে রুবিডিয়াম হাইড্রোক্সাইড। পারছি? বলেন রুবিডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ওকে, এগুলো প্র্যাকটিসের উপর রাখতে হবে। আসো দেখো, বুয়েট 7-8 আসছে, বুয়েট 7-8 আসছে। বলছে কার তলমাত্রিক চার্জ ঘনত্ব ও পোলারাইজিং ক্ষমতা বেশি? মানে কার পোলার আয়ন বেশি, সোজা হিসাব। কার পোলার আয়ন বেশি? কার পোলার আয়ন বেশি হবে? যেই ক্যাটায়নের সাইজ ছোট তার পোলার আয়ন বেশি হবে। লিনাকে রুবিনা, লিনাকে রুবিনা, চারজন আছে। লিনাকে রুবিনা, কার পোলারাইজিং ক্ষমতা বেশি? মানে পোলার আয়ন ক্ষমতা কার বেশি? পোলারাইজিং ক্ষমতা মানে পোলার আয়ন ক্ষমতা, পোলার আয়ন ক্ষমতা। তাহলে কার পোলার আয়ন ক্ষমতা বেশি হবে বলতো? লিথিয়াম প্লাসের পোলার আয়ন ক্ষমতা বেশি হবে, কারণ ওর কি, ওর আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট। আচ্ছা, তলমাত্রিক চার্জ ঘনত্ব মানে কি? চার্জ ডেনসিটি, মাথায় রাখবা। এটা কি? এটা মানে হচ্ছে চার্জ ডেনসিটি। এখন চার্জ ডেনসিটি ভাইয়া মাথায় রাখবা, চার্জ ডেনসিটি হচ্ছে, চার্জ ডেনসিটি হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। এটা একটু মাথায় রেখো। মানে যার আকার ছোট তার চার্জ ডেনসিটি বেশি থাকে। কমন সেন্স। একটা লিফটের ভিতরে 3 জন মানুষ হইলেও কি গরম লাগে? মনে হয় মানুষ অনেক বেশি উঠে গেছে। আর একটা মাঠের ভিতরে 30 জন হইলেও গরম লাগে না। মানে কি? জায়গা যত বড় তার ডেনসিটি তত কম, জায়গা যত ছোট তার ডেনসিটি তত বেশি। ওকে, তাহলে আকার যত ছোট হবে তার ডেনসিটি কি হবে? বেশি হবে। দেখো লিথিয়াম প্লাসের আকার এখানে অনেক ছোট না, তার মানে কি ওর চার্জ ডেনসিটি, ওর চার্জ ডেনসিটি বেশি। আর ওর পোলারাইজিং ক্ষমতা তো বেশি, পোলারাইজিং পাওয়ারও কি বেশি হবে। কমন সেন্স, ওর পোলারাইন ক্ষমতাও কি হবে? বেশি হবে। কমন সেন্স। ওকে, ওকে, তাহলে এটা হবে এ। তারপর আসো, নিচের কোন যৌগটি সর্বাধিক সমযোজী? নিচের কোন যৌগটি সর্বাধিক সমযোজী, যার চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাস, ও চার্জ বেশি। ওকে, তারপরে আসো, এই যে এটা ভালো প্রশ্ন। N2 মাইনাস O2 মাইনাস F মাইনাস পোলারিত হওয়ার প্রবণতা, পোলারিত হওয়ার প্রবণতা। আচ্ছা এটা N3 মাইনাস হবে, বুঝছো? এটা N3 মাইনাস হবে। দেখো তোমাকে অ্যানায়নের, অ্যানায়ন নিয়ে কাজ করতে হবে আর চার্জ নিয়ে কাজ করতে হবে। অ্যানায়ন আর চার্জ নিয়ে কাজ করতে হবে। এখন অ্যানায়নের কি বড় হইতে হয় বলো তো? আকার বড় হইতে হয়। কি বড় হইতে হয়? আকার বড় হইতে হয়। অ্যানায়নের কি হইতে হয়? আকার বড় হইতে হয়। অ্যানায়নের আকার কি হইতে হয়? বড় হইতে হয়। আর চার্জ বেশি থাকতে হয়, চার্জ বেশি থাকতে হয়। এখন অনেকে এখানে চার্জ বেশি নিয়ে আসলে ডাউট ফিল করে, অনেকে এখানে চার্জ বেশি নিয়ে ডাউট ফিল করে। আমি আকারটা আগে পড়াই দিচ্ছি, তারপরে চার্জ বুঝাই দিব। ওকে, আচ্ছা আসো একটু পড়াই দিই, একটু পড়াই দিই। হ্যাঁ দেখো ভালো করে তাকাও, N3 মাইনাস, O2 মাইনাস আর F মাইনাস, এরা কিন্তু সবাই আইসো ইলেকট্রনিক। মানে কি? দেখো ওদের প্রোটন কয়টা? নাইট্রোজেনের প্রোটন কয়টা? 7টা। অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। ফ্লোরিনের প্রোটন কয়টা? 9টা। আর ওদের ইলেকট্রন সংখ্যা, ওর ইলেকট্রন কয়টা? হচ্ছে 10টা। দেখো ওর ইলেকট্রন 10টা, ওর ইলেকট্রন 10টা। একটা গ্রহণ করছে না? একটা গ্রহণ করছে 10টা, দুইটা গ্রহণ করছে 10টা, আর তিনটা গ্রহণ করছে 10টা। আইসো ইলেকট্রনিকদের, আইসো ইলেকট্রনিকদের আকারের ক্রম কি? যার প্রোটন বেশি, যার প্রোটন কম তার আকার বড় হয়, যার প্রোটন কম তার আকার বড়, যার প্রোটন কম তার আকার বড়। ক্লিয়ার কিনা? আর আধা ঘন্টা বড়াবো। যার প্রোটন কম তার আকার বড় হয়। তাহলে চিন্তা করো, কার প্রোটন কম? নাইট্রোজেনের প্রোটন কম, তার মানে এটা হচ্ছে আকারের ক্রম। তাহলে আকার বড় কার? নাইট্রোজেনের। অ্যানায়নের আকার বড় থাকতে হয়, অ্যানায়ন আকার বড় থাকতে হয়। এবার ভাইয়া মাইনাস আর মাইনাস দিয়ে, -3 মানে এখানে কম,
-1 মানে এখানে বেশি এরকম না কনসেপ্টটা। -3 মানে এখানে চার্জ হচ্ছে 3, বুঝছো? চার্জ 2 চার্জ 1। তুমি চার্জ দিয়ে চিন্তা করবা, আকার দিয়ে চিন্তা করবা, যেমনি করো উত্তর কিন্তু সেম। এখানে চার্জ কত বলো তো? এখানে চার্জ 3, এখানে চার্জ কি 3 2 1, মাইনাসটা তুমি চিন্তা করবা না। ওকে, অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে সি আসবে। আমি তোমাকে দুইটাই বুঝাই দিলাম, মানে একসাথে অন্য কনসেপ্টগুলো পড়াই দিলাম, বুঝছো তো? একসাথে অন্য কনসেপ্টগুলো ভাইয়া কিন্তু পড়াই দিছি। ওকে ওকে, তারপরে আসো।